বিশেষ করে আমরা যারা বাপ মা আছি আমাদের উপর যেমনই ভাবে ফরজ, আমাদের যে প্রাপ্ত বয়স্ক সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, এদের উপরেও কিন্তু রমজানের রোজা ফরজ। 10 বছরের উপরে যদি সন্তান থাকে তাকে রোজা রাখার জন্য তাকে প্রচেষ্টা করা। এরপর সে সন্তান যদি বালক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রত্যেকটা মা বাবার উচিত হলো ওই সন্তানকে রোজা রাখার জন্য বাধ্য করা, প্রয়োজনে ব্যাট হাতে নেওয়া, লাঠি হাতে নেওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু মা বোন আছে, তাদের ঘরে যুবতী মেয়ে আছে, বিবাহের বয়স হয়ে গেছে, এখন শুধু যদি সে রমজানের রোজা রাখে তাহলে শরীরটা এমনিতে হ্যাংলা পাতলা, আরো হ্যাংলা পাতলা হয়ে যাবে, শুকায় যাবে। এই জন্য মেয়েকে যদি কোনো ভর যাত্রী দেখতে আসে, বেশি হ্যাংলা পাতলা হইলে চেহারা মরা মরা থাকবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য অনেকে আছে মেয়েকে রমজান মাসের রোজা রাখতে দেয় না, এরকম আমি দেখছি। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, ওই যে সন্তানকে পিতামাতা রোজা রাখতে দিল না, রোজা রাখার উপর গুরুত্ব দিল না বিভিন্ন কারণে। এবং কি আমি দেখেছি পরীক্ষা, গত 2 থেকে 3 বছর আগের কথা, রমজান মাসের মধ্যে পরীক্ষা পড়ছিল। এই রমজান মাসে পরীক্ষা পড়ার কারণে অনেক মা বাবা হাজার হাজার সন্তানদেরকে এই রোজা রেখে পরীক্ষা দিতে দেয় নাই। কয় পরীক্ষা ভালো হবে না, তোরা রোজা ভাঙ, মাথাটা ঠান্ডা থাকবে, পরীক্ষা দিয়ে আরাম পাবি। বলেন নাউজুবিল্লাহ। রোজার সে পরীক্ষার জন্য সন্তানকে রোজা রাখতে দেয় না। জাগতিক একটা পরীক্ষার জন্য আখিরাতের এই মহান কাজ থেকে তার সন্তানকে মা বাবা বিরত রাখছে।